হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন কটা বাজে বলবো, এখন বাজে 8টে, ঠিক আছে, 8টা বাজে। এখন 8টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের গোটা বছর ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2024। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে। তো দেখো, সকালবেলা ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে নতুন দিন, কি করছি না করছি। তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো শুধু ফুলগুলো হেভি লাগছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি। আমি, দিদি ভাই আছে, আমার যা, তার জ্যাঠাইমা, আমাদের নতুন বাড়ি। তো এই দেখো আমাদের নতুন বাড়ি। তো ওরা সবাই আমার নতুন বাড়ি দেখতে এসেছিলো। তো আমি বললাম চলো দেখে নিয়ে আসি। তো চলো, তোমাদেরকেও দেখানো হয়নি। 2টো রুম, একটা দর আছে। এখনও পুরোপুরি কমপ্লিট না, যতটা কমপ্লিট হয়েছে। লাইট টাইট এখনও লাগানো হয়নি, কারেন্ট নেওয়া হয়নি, তাই অন্ধকার লাগছে। এগুলো 2টো রুম, দর। তো ওদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো ওর জন্য দেখা হয়ে গেছে, এবারে যাব বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। তো এরা ধরে ধরে পার হচ্ছে, কারণ রাস্তাটাও ঠিক মতন এখনও করা হয়নি। চাষের টাইম চলে এসছে, এখন চাষের কাজ করব, তারপর আবার ঘরের দিকে মন দেবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। আর আজকে আমার বন্ধুদের সঙ্গে দেখা করলাম, ওরাও এসছে। বিশেষ করে সাথী এসছে, ওকেও হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো সোনালিকেও হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো বাড়িতে চলে এসেছি। আজকে রান্নাবান্না কিছু নেই, কারণ আমাদের এখানে একটা দাদু বাড়িতে মহাপ্রভু এসছে। তো খাওয়ার নিমন্ত্রণ রয়েছে, প্রসাদ পাওয়ার। তাই আমরা সবাই মিলে যাচ্ছি। তো ভাবতে পারো, নতুন বছর, নতুন দিন, আবার প্রভুর দেখা পাবো, আর প্রভুর প্রসাদ খেতে পাবো। মানে কটা বছর হয়তো ঠাকুর প্রসাদ খাবো। তো চলো, এটা বলে সবাই। তো আমাদের ইউটিউব ফ্যামিলি, তোমাদেরকেও বলছি চলে এসো, নতুন দিনে ঠাকুর প্রসাদ খাবে। এখানে সব আমার যত কুটুম বন্ধু বান্ধব সবার নিমন্ত্রণ রয়েছে, তাই আমিও তোমাদেরকে ডেকে নিচ্ছি যে চলে এসো। তো আমরা কথা বলতে বলতে সবাই মিলে পৌঁছে গেছি। আগুন পিছন করে সবাই। তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, সেই এসছে। আমি তাকে জামা প্যান্ট বের করে দিয়ে আমি চলে এসেছি। আর আমরা আসতে আসতে তোমার দাদাভাই বাইক নিয়ে চলে আসবে। তো চলো, প্রচণ্ড ভিড়, জানি না কতটুকু ব্লগে দেখাতে পারবো। তো আমরা মোটামুটি বসে পড়েছি ঠাকুরের প্রসাদ খেতে, মহাপ্রভু। তারপরে তোমাদেরকে প্রভুর দর্শন করাবো। তো জানি না কতটা ব্লগ দেখাতে পারবো, আদৌ দেখাতে পারবো কি না, কারণ লজ্জা লাগছে ব্লগ করতে একটু, কারণ শ্বশুরবাড়ি বলে কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো, এদিকে কীর্তন চলছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেছিলাম। এদিকে মহাপ্রভু রয়েছে। তো মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুর একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি, তারপরে বাড়ি যাব। তো চলো, আর ওরা সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি একটু ছিলাম, কারণ আমি একটু কীর্তন শুনতেছিলাম। আর ঠাকুর গড় করে আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, ওরা সব আগের দিকে এগিয়ে গেছে, আমরা পিছনে যাচ্ছি। তো বেটু কিনছে, আইসক্রিম কিনবে বলে গেছে, কিন্তু আইসক্রিম দোকানে নেই, পালিয়ে এসছে। তো চলো, ঘরে প্রচণ্ড রোদ আর গরমও লাগছে জানো। তো বাড়ি গিয়ে আগে চেঞ্জ করি, তারপরে তো চেঞ্জ করে আমরা মাঠে বসে আছি। রোদ, একদিকে বাতাস দিচ্ছে, আমাদের মাঠের ধারে বাড়ি। তো দেখো সবাই এদিক সেদিক করে বসে আছি। সেদিকে মামি, দিদি ভাই, এদিকে মামা শুয়ে আছে মাঠে সব মাদুর নিয়ে। আর এদিকে মা, আমার যা, তার যে মা, আমাদের ছেলে, মানে সবাই সবাই তোমরা ব্লগে দেখতে। তো আমরা যাব এখন একটু ফুলবাড়িকে ভিডিও করতে, চলো তোমরাও। তো দিদিভাই বলছে আমিও যাব, দাঁড়া। তো দিদিভাই ছুটে ছুটে আসলো, আমি ওই জন্য ব্লগ করছিলাম। তো আমার সাথে রয়েছে সাথী। তো সাথী তোমাদেরকে হাই করছে। তা ও বলছে চ আর একটু ভিডিও করা যাক। তাহলে ব্লগে নেওয়া যাক। তো চলো, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বছরে নতুন একটা ব্লগ, একটু আসতে দেরি হবে, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা বলতে পারো আমাদের ছোট ক্ষীরাই বলতে পারো। ক্ষীরাই তো তোমরা নাম শুনেছো, ফুলের বাগান। এটা আমার মামা শ্বশুরদের ফুলের বাগান। তো এখানে আমি প্রায় ভিডিও করেছি, দেখেছো তোমরা রিলসে নিশ্চয়ই, আমি ছেড়েছি কিংবা ছাড়া হয়নি হয়তো ইউটিউবে। তার জন্য মোটামুটি আমার ইনস্টাগ্রামে গেলে, মৌসুমী রায় ইনস্টাগ্রামে গেলে তোমরা মানে ফুলবাড়িরও ভিডিও দেখতে পাবে। তো এখানে কিছু রিলস বানানো হবে। তো সাথী আর আমার ছেলে করে দুজনে মিলে বাড়িতে মানে ফুলের বাড়ির ভিতরে ঢুকে গেছে বানানোর জন্য, একদম রেডি। আমি তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখে দিব। আর এদিকে দিদিভাই বসে আছে নিচয়। দেখো শুধু ফুলের বাগান, এখানে সরষে বাগান, ফুলের বাগান, এই সব দেখতে পাবে। তো
তো চলো আজকের মতন ব্লগটা, বিকেল তো হয়ে গেছে, মামা ঘরে ফুল তুলছে, মালাগুলো গাঁথা হবে, দিয়ে সে দেউলিয়া নিয়ে যাওয়া হবে। তো ওরা ফুল তুলুক, আজকের মতন ব্লগটা এখান অবধি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তো ওরা ফুল তুলছে, তুলুক। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।